মাথাভাঙ্গা শহরে তৃণমূল যুবনেতা নয়নজ্যোতি সাহার নামে চোর চোর প্যাটলার বেটা চোর নামে পোস্টার পড়েছে। মাথাভাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় চাকরির নামে নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে এমন একাধিক পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়েছে শহরে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল যুবনেতা ক্ষমতার বলে দুর্নীতি করেছে, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও তৃণমূল কংগ্রেস জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, কেউ যদি অপকর্ম করে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। যেটা যার বিরুদ্ধে অভিযোগ, শ্রী নয়নজ্যোতি সাহা, আপনারা সকলেই জানেন মাথাভাঙ্গায় তৃণমূলের ক্ষমতার শক্তিতে বলীয়ান হয়ে বিভিন্নভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং সেটা শুধু তাই নয়, এবং বিভিন্নভাবে মানুষের অত্যাচার থেকে মানুষের অত্যাচার করেছে। সাধারণ মানুষ আজকে যে সুযোগটা পেয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এমন একজন দুর্নীতিগ্রস্ত যুবনেতা, তার বিরুদ্ধে আজকে মানুষ পোস্টার ফেলছে। হ্যাঁ, আইনের মতো বিচার করবে, ও যে দুর্নীতিগুলো করেছে তার বিচার হবে। দেখুন, আমরা একটা কথাই বলেছি যে আজকে তৃণমূলের যে চোখ রাঙানি, ক্ষমতায় থেকে যে দুর্নীতি করা, মানুষের উপর সন্ত্রাস করা, বিরোধী রাজনীতি যারা করতো তাদের উপরে সন্ত্রাস, আজকে মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে এরকম নয়নজ্যোতি সাহার মতো যারা মাথাভাঙ্গাতে গত পৌরসভা নির্বাচনে বিভিন্ন বুথে গিয়ে ছাপ্পা ভোটের থেকে জড়িত ছিল, তো মানুষ আজকে সুযোগ পেয়েছে, তাই মানুষ আজকে এদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এটাই স্বাভাবিক। আপনার নাম কি? দায়িত্ব আছে? কুচবিহার জেলা সাধারণ সম্পাদক। বিষয়টা যার বিরুদ্ধে অভিযোগ, পোস্টার পড়েছে যে টাকা নেওয়া, জমির দালালির থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি বলবো, কেউ যদি অপকর্ম করে তার জন্য প্রশাসন আছে, যাদের কাছে টাকা দিয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ, যার দায়িত্ব না প্রশাসনের।